আল্লাহ তাআলা রুকু করতে বলতেন না। আমি যদি নিচের দিকে যাইতে না পারতাম, যে আমার হাঁটুও ভাঙে না, কোমরও ভাঙে না, কনুইও ভাঙে না, আমি সেজদা দিব কিভাবে? অথচ আল্লাহ তাআলা আমাকে সেজদা দিতে বলছেন, তাইলে জুলুম হইত। কিন্তু আমরা ইনসাফের সাথে বলি যে আমাদের দেহে আল্লাহর ইবাদত, নামাজ পড়ার যোগ্যতা, সক্ষমতা আমাদের শরীরে আছে কিনা? বলেন ভাই, বুঝতেছেন? আছে কিনা শরীরে? কোনো বিধান, ওযু, নামাজ, হজ, যাকাত, রোজা, যাই হোক, আল্লাহ তাআলার কোনো বিধান পালন করার যোগ্যতা নাই এমন আমাদের দেহ না। তাহলে এটা একটা বিষয়। 2 নাম্বার হলো ইন্না হাদাইনাহুস সাবিলা। এখানে 2টা, 2 এবং 3। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে আমার হুকুম মানার, পরীক্ষায় পাশ করার, মানে জান্নাতে যাওয়ার যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিয়েছি। আর দ্বিতীয়ত, তোমাকে বিস্তারিত বুঝাইয়া বলার জন্য নবী রাসূল এবং নবী রাসূলদের পরবর্তী তাদের ওয়ারিস উলামায়ে কেরাম দিয়েছি। এক জামানা নবী রাসূল সরাসরি বুঝাইছেন, এখন নবী রাসূলদের ওয়ারিস উলামায়ে কেরাম তোমাদেরকে প্রতিনিয়ত তোমাদের পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা, জান্নাতের রাস্তা, কামিয়াবির রাস্তা দিবা নিশি বিস্তারিত বুঝাচ্ছেন। তাহলে এই ব্যবস্থাপনাটাও আমি আল্লাহ কুদরতিভাবে তৈরি করছি। কোরআন শরীফে আছে, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন,